হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডেজার্ট আইটেম। আজ শেয়ার করছি পেঁপের সেমাই রেসিপি। আর এই সেমাইটা খেতে কিন্তু কিছুটা লাচ্চা সেমাইয়ের মতো লাগে। আমি চেষ্টা করেছি রেসিপিটা একদম সহজভাবে দেখানোর জন্য, যাতে করে নতুন রাঁধুনিরা প্রথমবারেই রেসিপিটা দেখে শিখে নিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে আমি 2টি পেঁপে নিয়ে নিয়েছি, আর আজকে আমি 2টি রেসিপি করব, সেজন্য একসাথেই পেঁপে 2টি কেটে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমার বাসায় হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম আমাকে পেঁপে ছিলে দিতে, তো সে এইভাবে ছিলে দিয়েছে। আসলে এইভাবে পেঁপেটা কিন্তু ছিলা যাবে না, পেঁপের কোনো সবুজ অংশ রাখা যাবে না, একদম সাদা অংশ বের করে তারপরে রেসিপিটা তৈরি করতে হবে। আমি এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নিতে হবে, যাতে করে কোনো সবুজ অংশ না থাকে। তারপরে এটাকে আমি একটা মানে যে কুচানোর যে মেশিনটা আছে সেটা দিয়ে চিকন পাশটা দিয়ে আর কি ভালো করে কুচিয়ে নিব। তো এরই মধ্যে কিন্তু আমি সবগুলো এরকম একেবারে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তারপর এখন আমি সবগুলো সিদ্ধ করব। যেহেতু 2টা রেসিপি একসাথে করব, তাই চিন্তা করলাম যে একবারে সবগুলো দিয়ে আমি সিদ্ধ করি, তাহলে আমার সময়টা বেঁচে যাবে। তো এখন পেঁপেগুলো সব দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিব। এই পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নিয়ে এই পেঁপের মধ্যে যে পানিটা থাকবে, এই পানিটা আমাকে সম্পূর্ণ ফেলে দিতে হবে। আর এটা কিন্তু এত বেশি জাল করতে হবে না, তবে এই কিছু সময় আমি একটু বলক তুলে নেব আর কি। তো এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি ঢেকে দিব। তারপরে এটাকে একটু ভালো করে 5 মিনিটের মতো জাল করে নিব। এরই মধ্যে কিন্তু ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনির মধ্যে এটাকে ছেঁকে নিব আর ভালো করে পানিটা ঝরিয়ে নিব। এখন চলে আসলাম সেমাইটা রান্না করার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিয়েছি এই 1 চা চামচের মতো ঘি। এখন ঘিটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমি যেভাবে এই রেসিপিটা করছি এভাবে আপনারা অবশ্যই করবেন, তাহলে টেস্ট একটু বেশি আসবে। এখন আমি যে পেঁপে রেখেছিলাম সেই পেঁপে দিয়ে দিয়েছি। এখানে টোটাল পেঁপে আছে 1 কাপের সামান্য পরিমাণ একটু বেশি। আমি মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি আর কি। আর এই যে এগুলাকে হাত দিয়ে আমি ভালো করে চিপড়ে নিয়েছি, যাতে করে পেঁপের মধ্যে কোনো পানি না থাকে। এখন আমি এই পেঁপেগুলোকে এই ঘির সাথে কিছু সময় একটু ভেজে নিব। আর এইভাবে যদি এই সেমাইটা রান্না করা হয় তাহলে বেশি টেস্টি হয়, পেঁপের একটা গন্ধ থাকে সেটা থাকে না। তো কিছুক্ষণ যখন ভাজা হয়ে গিয়েছে, তারপর এখন আমি এখানে দুধ ব্যবহার করছি। আর আজকে দুধটা আমি এখানে টোটাল 1 কেজি পরিমাণ দুধ দিয়েছি। আর 2 কেজি দুধকে আমি জাল করে 1 কেজি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেটা করতে পারেন, আপনারা 1 কেজি দুধ দিয়ে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই রেসিপিতে দুধের পরিমাণটা বেশি দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। এখন আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, যাতে করে আস্তে আস্তে এটা হতে পারে। যেহেতু পেঁপেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপে আর সিদ্ধ হওয়ার কিছু নেই, দুধটাও জাল করা আছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো আমি সামান্য একটু রেখে দিয়েছি, মনে হচ্ছে যদি মিষ্টি বেশি হয়, তো আসলে পরে আমি ওটুকু দিয়ে দিয়েছিলাম। কারণ 1 কাপ পেঁপের জন্য আপনাকে 1 কাপ চিনি নিতেই হবে। কিছুক্ষণ পর একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টিটা একটু গাঢ় হয়। আর যে চিনিটুকু রেখেছিলাম সেটুকুও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটা কথা বলি, পেঁপের সেমাই রান্না করলে কিন্তু ঘন হয় না। আমরা সাধারণত এমনি যে সেমাই রান্না করলে ঘন হয়ে যায়, আর পেঁপে তো আসলে ঘন হওয়ার কিছু নেই, এটা কিন্তু একটা সবজি।
তাই এটাকে ঘন করার জন্য কিন্তু আমাকে একটা জিনিস ব্যবহার করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল হচ্ছে 5 চা চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়াটা নিয়েছি আমি। তো এখন হচ্ছে এই গুঁড়ার মধ্যে আমি আরও কিছুটা নর্মাল দুধ দিয়ে এটাকে একটু গুলিয়ে নিব। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। আর আমি কাঠবাদামের খোসাটা ফেলে দেইনি, যাতে করে বোঝা যায়, কারণ কাজু বাদামও সাদা, কাঠবাদামও সাদা, ওই জন্য। তো আমি কিছু বাদাম দিয়েছি আর কিছু রেখেছি একটু ডেকোরেশনের জন্য। তো এখন হচ্ছে এটা একটু নাড়াচাড়া করছি। এরই মধ্যে কিন্তু এটা হয়ে গিয়েছে, যেহেতু আমি চুলার আঁচটা কমিয়ে রান্না করছি। এখন হচ্ছে এই রেসিপিটাকে একটু ঘন করব আমি, সেজন্য হচ্ছে ওই যে চালের গুঁড়াটা নিয়েছি টোটাল 5 চা চামচ পরিমাণ, ওই চালের গুঁড়ার মধ্যে আমি একটু নর্মাল দুধ দিয়ে ওটাকে একটু গুলিয়ে রেখেছি আর কি। তো আমি ওটা যখন আবার এখানে ব্যবহার করব, তখন কিন্তু আবার একটু নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করে তারপরে দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়াটা আবার নিচে থেকে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এভাবে ঢেলে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করছি, যাতে করে চালের গুঁড়াটা দলা না পেকে যায়, ওই জন্য। তো সবটুকু দিয়ে দিয়েছি আমি। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করব, আর কিছুক্ষণের মধ্যেই এটা একটু ঘন হয়ে যাবে। আপনারা যদি বেশি ঘন করতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিবেন। আমি আসলে বেশি ঘন করতে চাচ্ছি না। এটা এখন যেমন আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু তখন আবার খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই রেসিপিকে আর একটু টেস্টি করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, না হলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে আমি চুলাটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপর হচ্ছে আমি সার্ভ করে নিব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।